সকালে আমি চলে আসলাম আমার ফলের গাছগুলো পরিষ্কার পরিচর্যা করার জন্য। আর এগুলো অনেক বৃষ্টির কারণে কিন্তু জংলা গাছে ভরে গিয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু আমাদেরও কিন্তু এই ফলের গাছে মানে গুরুত্ব দিয়ে আসা হয়নি তেমন একটা। অনেক বৃষ্টি প্রতিদিন ধরেছিল, সেই জন্য কিন্তু আসা হয়নি। আজকে অনেকটা রৌদ্র ছিল, এই জন্য চলে আসলাম ফলের গাছগুলো সকালবেলায় পরিষ্কার করার জন্য। এখানে একটা লিচুর গাছ লাগানো আছে, এখানেও কিন্তু অনেক বিভিন্ন ধরনের জংলা গাছে ভরে গিয়েছে। তো এখন আমি জংলা গাছগুলো সবগুলো কেটে পরিষ্কার করে নেবো আমার ফলের গাছগুলো। তো এখন আমি জংলা গাছগুলো যে কাটা শুরু করে দিলাম, আর সবগুলো গাছ কিন্তু যে এভাবে করে কেটে ফেলবো। ফেলার পরে কিন্তু সেই পেঁপে গাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নেবো, এত করে পেঁপের গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি আমার পেঁপের গাছটা। আর বেশ কয়েকটা কিন্তু পেঁপে ধরেছে, পেঁপেগুলো এখন সুন্দরভাবে বেড়ে উঠবে। মানে অন্যান্য জংলা গাছে এই পেঁপেগুলো একদম মানে চেপে ধরেছিল, বাড়া কোনো ইয়ে পেয়েছিল না, সুযোগ পেয়েছিল না, এই জন্য আজকে পরিষ্কার করে নিলাম পেঁপে গাছটা। আর একটা পেঁপে গাছ দেখেন, এটা ছোট, এটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর আসলে গাছ পরিচর্যা করলে পারে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে একটা আমাদের লিচুর গাছ ছিল, তো লিচুর গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখানেও জংলা গাছে ভরেছিল, সেগুলো কেটে ফেললাম। আর লিচু গাছটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো সবগুলো ফলের গাছ কিন্তু আমি এভাবে আজকে সকালবেলায় পরিষ্কার পরিচর্যা করতে লেগে গিয়েছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। এদিকে কিন্তু আরেকটা গাছ আছে, সেটা হলো আমাদের এই যে পেয়ারা গাছ। পেয়ারা গাছটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে উঠেছে। এগুলো গাছ কিন্তু আমরা সবগুলো কিন্তু আজকে সকালবেলা কিন্তু আমি নিজে হাতে কিন্তু এগুলো পরিষ্কার পরিচর্যা করে নিচ্ছি। তো ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল।